জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। এ বিষয়ে আরো খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। খুলনায় আনুষ্ঠানিক প্রচারণার বিস্তারিত আমাদের জানান। সেটা আনুষ্ঠানিক প্রচারণা কিন্তু আজকে সকাল থেকেই শুরু হয়েছে। বিশেষ করে যে কালকে প্রতীক বরাদ্দ দেওয়ার পরে কিন্তু অনেক প্রার্থীরা তারা প্রচারণায় নামার কথা ছিল, কিন্তু নির্বাচন কমিশন বলেছিলেন যে আচরণবিধি লঙ্ঘন হবে, সেই কারণে তারা কিন্তু অনেকেই কিন্তু সেই প্রচারণায় নামেনি। তারা আজকে থেকে কিন্তু প্রচারণায় নেমেছে। আমি যদি বলি, এখন আমরা আছি খুলনা 3 আসনের সংসদীয় এলাকা। এখানে আহ, আহ, এখানে আমরা এসেছি, এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে খুলনায় কিন্তু মোট 38 জন প্রার্থী কিন্তু তারা এবার লড়াই করছে। তার মধ্যে খুলনা 3 আসনে কিন্তু আছে 10 জনের মতো, 10 জন প্রার্থী লড়াই করছে। তো এখন আমরা আছি খুলনার গোয়ালখালী একটি মাদ্রাসায়। এখানে হাত পাকার প্রার্থী আছেন আব্দুল আওয়াল সাহেব। উনি ওনার নির্বাচনী প্রচারণা শুরু করবেন, এবং আমরা ওনার কাছে আসলে জানতে চাই আসলে যে খুলনা 3 আসনে যে উনি নির্বাচন করতে মানুষের সাথে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং সেই ওনার কি কি কাজ করতে উনি চাচ্ছেন, সেই বিষয় নিয়ে আমরা একটু আব্দুল আওয়াল সাহেবের সাথে আমরা জানতে চাই। জি, আমি আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত পাখা প্রতীক নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আজকেরই আলহামদুলিল্লাহ আমরা নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করব। তো আমাদের খুলনা, খুলনার 3 আসনের খালিশপুর, দৌলতপুর, আলমঘাটা এবং খানজাহান আলী, এই 4টা থানা নিয়ে গঠিত। আমি সবাইকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি এলাকার বাসিন্দা, দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছি। রাজনীতিতে এসেছি ক্ষমতার মোহে নয়, এসেছি মানুষের সেবা ও দুর্নীতি দুঃশাসন মুক্ত দেশ গড়ার প্রত্যাশা নিয়ে। ইসলাম আমাদের শিক্ষা দেয়, নেতৃত্ব মানে দায়িত্ব, ক্ষমতা মানে আমানত। এই আমানতের খেয়ানত না করে ন্যায়, সততা আর ইনসাফের সাথে মানুষের পাশে দাঁড়ানোই আমার। আমি এই খুলনা খালিশপুর শিল্পাঞ্চল ছিল, এখন মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। আমরা মনে করি এখানে 60,000 শ্রমিক আছে। 60,000 শ্রমিক বেকার হওয়া মানে এর পিছনে লক্ষ লক্ষ মানুষ বেকার। এই বেকারত্বের কারণে এখানে মাদকাসক্তি, খুন খারাপি, এই সমাজটা একেবারে বিষাক্ত হয়ে গেছে। আমরা, আমাদের টার্গেট হলো প্রথম এই পাটকলগুলিকে আমরা চালু করতে চাই। 54 বছরে যারা পাটকলগুলো বন্ধ করেছে, তার মোকাবেলায় আমরা এই পাটকলগুলি সুন্দরভাবে পরিচালনা করব। তাতে দুর্নীতি মুক্ত, বেকারত্ব দূর হবে, ইনশাল্লাহ। এতে সমাজের জন্য ভালো। আরেকটা হলো আমাদের চিকিৎসা ব্যবস্থা। আমাদের এলাকায় এটা ওয়ার্ডে ওয়ার্ডে ব্যবস্থা নাই। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা সুন্দর চিকিৎসার ব্যবস্থা করতে চাই। মানুষের মধ্যে নৈতিক শিক্ষার অভাব, যে কারণে মানুষ বিভিন্ন রকম অপকর্মে জড়িত। আমরা আমরা বিশেষভাবে লক্ষ্য করছি যে যেটা বৈষম্য, এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলছেন যে নির্বাচন এবং উৎসব মুখর বৈষম্য মুক্ত হবে। আমরা লক্ষ্য করছি কোনো একটা দল বিশেষভাবে, আমি নাম বলতে চাচ্ছি না, তারা আচরণ বিধি লঙ্ঘন করে তারা চলছে, তাদেরকে প্রশাসন কিছু বলতেছে। এভাবে চলতে থাকলে তো নির্বাচন সুস্থ হওয়ার সম্ভাবনা কম। আমরা গতকালকেরই আমরা দেখলাম নির্বাচন রিটার্নিং অফিসারের ওখানে আমাদেরকে 5 জন করে দিত, আবার এক দল দেখলাম 50 জন। তো এই যে বৈষম্য, এটার থেকে আমরা মুক্ত হতে চাই। আমরা নির্বাচন কমিশনের কাছে এটা সুন্দর একটা বৈষম্য মুক্ত আচরণ আমরা প্রত্যাশা করি, এবং নির্বাচন সুস্থ হওয়ার জন্য আমরা আবেদন করি। আমরা আকাঙ্ক্ষিত এখনো, এবং ওসমান হাদির মতন একজন প্রার্থী গুলি করে হত্যা করা হলো, আজও পর্যন্ত তার কিন্তু সুস্থ বিচার আমরা দৃশ্যমান না। আসলে শুনছিলেন যে মানে হাত পাখার যে প্রার্থী, উনি কিন্তু অনেক বিষয় নিয়ে তিনি কিন্তু বলেছেন যে তার তার কিছু সংশয় আছে, এবং যে নির্বাচনের যে সামনে যে আচরণবিধি লঙ্ঘন, সে বড় যে দলগুলো রয়েছে, বড় দলগুলো কিন্তু আচরণবিধি লঙ্ঘন করছে, কিন্তু তিনি অভিযোগ করেছেন, এবং বলছেন যে
যে উনি এই অঞ্চলের মানুষের জন্য যে জুট মিল গুলো রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন, সেগুলো কিন্তু তিনি চালু করতে চান এবং বেকারত্ব যে দূরীকরণের যে বিষয়গুলো রয়েছে সেটি চালু করতে। আরেকটি বিষয় জানিয়ে রাখি স্যার, সেটি হচ্ছে যে এখানে কিন্তু হচ্ছে ত্রিমুখী আসলে এইখানকার যে নির্বাচনে হাড্ডাহাড্ডি হবে, সেটি জামাতে ইসলামের প্রার্থী আছেন এবং এখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী আছেন রকিবুল ইসলাম বকুল, উনি ধানের প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং জামাতের যে যিনি আছেন তিনি দাঁড়িপাল্লা প্রার্থী তিনি নির্বাচন করছেন এবং হাত পাখা এই তিনটি দলই এখানকার যে শক্তিশালী প্রার্থী হিসেবে কিন্তু আমরা দেখছি এবং এখানকার যারা সাধারণ মানুষ আছে তারাও বলছেন যে এই তিন প্রার্থীর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিশেষত আমার কাছে নির্বাচনের খুলনা যে নির্বাচনের যে খবরাখবর আমার কাছে এই পর্যন্ত ছিল। মতিয়া